ত্রিভুজ নিয়ে এর আগে আমরা দিয়েছিলাম একটা অংশ। তো এটা ত্রিভুজ নিয়ে হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা দেখব যে ত্রিভুজের মাঝে অন্য একটা ত্রিভুজ থাকলে কিভাবে এখানে কয়টা ত্রিভুজ সেটা কাউন্ট করতে হয়। অর্থাৎ ত্রিভুজের মাঝে মাঝে যদি আমাদের ত্রিভুজ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বুঝবো এখানে কতটি ত্রিভুজ আছে। তো এরকম যদি থাকে আমরা প্রথমে হচ্ছে ধরে নিব এইটাকে পূর্ণ নয় একটা, অর্থাৎ পূর্ণটাকে আমরা ধরবো একটা, এবং এইখানে 1 2 3 4, অর্থাৎ এইখানে হচ্ছে চারটা, মোট হচ্ছে 5টা। অর্থাৎ আমাদের এখানে যে মূল সূত্র সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের মাঝে যদি অন্য একটা ত্রিভুজ থাকে তাহলে 4টা ত্রিভুজ পারবে এখানে। সেক্ষেত্রে আমরা কয়টা ত্রিভুজ পারবে? চারটা ত্রিভুজ পারবে, সেটা আমরা ধরে নিলে হিসাব আমাদের কমপ্লিট। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এর মাঝে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি তাহলে ত্রিভুজ বাড়তেছে 4টা। এখানে ত্রিভুজ হচ্ছে 1 যোগ, যেহেতু এর ভিতরে একটা ত্রিভুজ আছে 4টা, যদি এর ভিতরে আরও একটা ত্রিভুজ দেয় আমাদের, এখন যদি বলে কতটা আছে, তাহলে এই একটা ত্রিভুজ, এটা তো আমরা এক, এর ভিতরে এই ত্রিভুজটা থাকার কারণে আমরা এখানে আরও বাড়লো হচ্ছে 4টা ত্রিভুজ, এবং এই ত্রিভুজটা থাকার কারণে যেহেতু আর একটা ত্রিভুজ আছে এখানে বাড়বে আরও একটা, 4টা। তাহলে 4 4 8 আর 1 9, এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 9টি। এবার দেখি এটাকে যদি আর একটু ক্রিটিক্যাল করা হয়, এখানে ত্রিভুজের সংখ্যা কতটি সেটা আমরা এখন দেখব। যদি প্রশ্ন আসে এখানে ত্রিভুজের সংখ্যা কতটি, তো সেক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা আমরা ব্যবহার করব যে এখানে টোটালে ত্রিভুজ আছে আমাদের একটি, যোগ এর ভিতরে যেহেতু একটা ত্রিভুজ আছে, এই প্রথম ত্রিভুজ এটার কথা কল্পনা করি যে এই একটা যেহেতু ত্রিভুজ আছে তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা বাড়ছে 4টি। এরপরে এর মধ্যে যেহেতু আরও একটা ত্রিভুজ আছে তাহলে ত্রিভুজ বাড়ছে আরও 4টি। এখন দেখি এইখানে এই দাগ থাকার কারণে ত্রিভুজ এখানে বাড়ে হচ্ছে 1 2, এখানে 2টি, এখানে একটা দাগ থাকার কারণে এইখানে বাড়ে 2টি, এখানে ত্রিভুজ দাগ থাকার কারণে এখানে বাড়ে 2টি, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6। এখানে মোট ত্রিভুজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরও 6টি, অর্থাৎ 1 4 হচ্ছে 5 5 হচ্ছে 9 9 হচ্ছে 15, এখানে মোট ত্রিভুজের সংখ্যা 15টি। এখন প্রশ্ন আরো জটিল করতে পারে, সেক্ষেত্রে ত্রিভুজের প্যাটার্নে আরো জটিলতা আনার ক্ষেত্রে ত্রিভুজের আরো পরিবর্তন। এখন সংখ্যা কতটি ত্রিভুজের, এখন আমরা যেটা দেখব মোট ত্রিভুজের আকৃতি হচ্ছে একটি, এর মাঝে এই ত্রিভুজটা থাকার কারণে ত্রিভুজের সংখ্যা 4টি বৃদ্ধি পেল, এই ত্রিভুজটা থাকার কারণে ত্রিভুজের সংখ্যা আরও 4টি বৃদ্ধি পেল, এইটা কাটা এইটা কাটা এইটা কাটা, অর্থাৎ এখানে প্রত্যেকটায় 2টি করে ত্রিভুজ বৃদ্ধি পেয়েছে, 1 2 3 4 5 6, ত্রিভুজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 6টি, এবং ভিতরে সেম একই পদ্ধতিতে 1 2 3 4, তিনটা কাটার কারণে 1 2 3 4 5 6 আরও 6টি ত্রিভুজ এখানে বৃদ্ধি পাবে। ত্রিভুজের সংখ্যা দাঁড়াবে কয়টি? 1 4 5 5 হচ্ছে 9 9 হচ্ছে 15 15 6 হচ্ছে 21, এখানে ত্রিভুজের সংখ্যা 21টি। তো আমরা 2টি পার্টেই শিখলাম ত্রিভুজের সংখ্যা কিভাবে বের করতে হয়, অর্থাৎ কতটি ত্রিভুজ আছে এটা বের করার পদ্ধতিটা আমরা দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।